হাই ফ্রেন্ড, আজকের ভিডিওতে জানতে পারবো যে স্ট্যান্ড ফ্যান কীভাবে রিপেয়ার করতে হয়। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে স্ট্যান্ড ফ্যানটা আছে এটা হাত দিয়ে ঘোরালো কিন্তু কোনো রকম ঘুরছে না, পুরো একদম জাম হয়ে গেছে। তো চলো বন্ধুরা শুরু করি। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্ট্যান্ড ফ্যানটা আছে। এই স্ট্যান্ড ফ্যানটাকে এবার আমরা এখানে নাটগুলো যেগুলো আছে সেগুলো সব খুলে নেবো। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার বডিটা সব খোলা হয়ে গেছে। এবার এখানে যে রোটারটা আছে সেটা বার করার জন্য এখানে যেটা আছে সেটাতে আমি দাগ দিয়ে নিয়েছি যাতে আমার পরে কোনো অসুবিধা হয় নাই। এখানে নাটগুলো আমি সব খুলে বের করে নিয়েছি, আর এখানে রোটারটা আমার বাইর হয়ে গেছে। তো এটা যেটা প্রবলেম আছে বন্ধুরা, এটার স্যাপ আর বুশের প্রবলেম আছে। তো স্যাপ বুশ এটা আমি চেঞ্জ করবো। এখানে আমি বুশের নাটগুলো খুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে বুশটা খোলা হয়ে গিয়েছে। আর এটার নাম্বার হচ্ছে বন্ধুরা 812। এরপর বন্ধুরা এখানে যে ভিতরটা আছে ভিতরটা আমি খুলে বের করে নিয়েছি। আর এই যে স্যাপটা আছে স্যাপটা অনেকটা ঠিক আছে, তাই স্যাপটা চেঞ্জ করবো না। এখানে আমি একটা সিরিজ পেপার দিয়ে স্যাপটাকে হালকা হালকা করে ঘষে এটাকে লেবেল করে দেবো। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা আমি এখানে ঘষে দিচ্ছি। তো আমার এখানে পুরোপুরি এটা ঘষা হয়ে গেছে। এরপর এখানে 800 দুটো আমি বসে নিয়ে নেবো। বুশগুলো এখানে আমি লাগা নিয়ে আমি চেক করে দেখে নেবো বন্ধুরা যে আমার বুশগুলো ঠিকমতো ফিটিং হচ্ছে কি না। কারণ ফিটিং না হতে হলে কিন্তু আমার ঠিকমতো ঘুরবে না, ফিট সেল আবার জাম হবে। তো আমার এই বুশগুলো এখানে ঠিক ফিটিং হচ্ছিল না একটা, তাই এখানে আমি একটা অন্য বুশ নিয়ে নিয়েছি। তো এই বুশটা আমার এখানে ঠিক ফিটিং হয়েছে। এরপর এখানে একটা আমি তুলো দিয়ে এখানে লাগিয়ে দেবো। তো এখানে বুশটা লাগিয়ে ভালো করে তুলোটাকে আমি এখানে বসিয়ে নিচ্ছি। তো এই দেখতে পাবেন বন্ধুরা, এখানে আমার এটা বসানো হয়ে গেছে। এরপরে যে ক্যাপটা আছে সেই ক্যাপটাকে আমি উপরটাতে দিয়ে লাগিয়ে দেবো। তার আগে বন্ধুরা এখানে আমাকে তেল নিয়ে দিতে হবে। আর আপনারাও বন্ধুরা অবশ্যই পাতলা তেল ইউজ করবে। তেল দিলে কী হয় না, আমার অনেকদিন লং লাস্টিং করে, সব বুশগুলো অত জলদি নষ্ট হয় না। তো এরপর আমি এখানে নাটগুলোকে লাগিয়ে নিচ্ছি ক্যাপটা উপর দিয়ে। তো এরকম করে আমার এটা লাগানো হয়ে গেছে। এরপর এটাকে আমি একটু বসে ঠিক অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর এই যে উপরটা যেটা আছে আগে থেকে সামনেরটা, সেটার বুশটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠিক কীরকম করে এটাকে আমি লাগিয়ে নিয়েছি এখানে। আর এরপর আমি এখানে কিছুটা ওয়াশার নিয়ে আগে দিকটাতে আমি ওয়াশারটা লাগিয়ে দিয়েছি। আগে থেকে ওয়াশারটা ভালো করে লাগিয়ে এটাতে আমি কয়েলের সাথে এখানে ফিটিং করে দেখে নেবো যে আমার ঠিকমতো ফিটিং হচ্ছে কিনা। যদি আরও ওয়াশার লাগে তো আমি এখানে আরও ওয়াশার দিয়ে দেবো। তো আমার এখানে বন্ধুরা আমার এটা ঠিকই হচ্ছে। এবারে ব্যাক সাইডে আমি কিছুগুলো ওয়াশার দিয়ে নিয়েছি। ব্যাক সাইডে ওয়াশার দিয়ে এরকম একটা স্ট্যান্ড উপরে এটাকে আমি রেখে দেবো। রেখে নিয়ে যে দাগ নিয়েছিলাম ফার্স্টে, সেই দাগটাকে আমি মিলিয়ে তারগুলোকে এখানে একসঙ্গে করে গুছিয়ে সাম করে নিয়ে তারপর এটাকে এখানে আমি ফিটিং করে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম দাগের সরাসরি এটা আমার ফিটিং করা হয়ে গেছে। এরপর যে নাটগুলো আছে নাটগুলো দিয়ে আমি ভালো করে এটাকে টাইট করে নেব। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে পুরোপুরি ভালো করে টাইট করা হয়ে গিয়েছে। এবারে যে জাম আছে জামটাকে ছাড়ানোর জন্য হালকা হালকা করে আমি সাইডগুলোতে ঢুকে নেবো। তো দেখছেন বন্ধুরা, আমি স্যাপটাতে হালকা হালকা করে ঠুকছি। আপনার এরকম হালকা হালকা করে ঠুকবে। তো আমার জামটা ছেড়ে গেছে। এরপর আমি তেল হালকা দিয়ে দেবো স্যাপ বুশের গোড়াগুলোতে, যাতে এটা আমার আরও ফ্রি হয়ে যায়। তো এখানে আমি স্যাপ বুশের গোড়াগুলোতে আমি তেল দিয়ে নিচ্ছি হালকা হালকা করে। তো দেখতে পাবেন বন্ধুরা, আমার এটা কি সুন্দর একদম ফ্রিলি ঘুরছে, কোনোরকম একটু কিছু জাম টাম কিচ্ছু নেই। এরপর বন্ধুরা এখানে যে আছে এখানে আমাকে তারগুলো কানেকশান করতে হবে। তো এখানে আমি তার আগে আমি পুরোপুরি ছুলে নিচ্ছি। তারগুলো ছোলা হয়ে গেলে এখানে আমি কানেকশানটা করে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি একটি তার নিয়ে নিয়েছি। এই যে লাল তারটি আছে, লাল তারটাকে লালের সাথে কানেকশান করে দেবো। আর এটা বন্ধুরা কানেকশান করা কোনো রকেট সায়েন্সের মতন নয়, আপনারা ইজিলি কানেকশান করতে পেরে যাবে। আর কানেকশান করে আপনাদেরকে আমি এটা দেখিয়ে দিয়েছি কীরকম কানেকশান করতে হয়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা আমার কানেকশান করা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই স্ক্রিনশট করে রেখে নেবেন। আর যদি কানেকশান করতে কোনো রকম অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করবেন। আর আমার চ্যানেল বন্ধুরা যারা নতুন হয়ে থাকবেন তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর দেখতে পাবেন বন্ধুরা, আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখানে আপনাদেরকে চালিয়ে দেখাই দিচ্ছি যে কী সুন্দর করে এটা আমার প্যান্টটা করছে। তো থ্যাংক ইউ বন্ধুরা।